শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ভেজিটেবল চপ ব্যাপারটা কিন্তু দারুণ জমে যাবে। চলো ভিডিওটা শেয়ার করি। প্রথমে বিট আর গাজরটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। একটা ভাজা মশলা তৈরি করব, তাতে দেব জিরে, মৌরি, ধনে, গোলমরিচ এবং এলাচ। ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নেব। পাঁচফোড়ন দিয়ে বিট আর গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর একটা আলুও সেদ্ধ করে রেখেছিলাম, সেটাতে দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিও। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ আর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। যেহেতু এখন শীতকাল, তো তোমরা মটরশুঁটি দেবে। আর ভেজিটেবল চপে কিন্তু মটরশুঁটি বাদাম না দিলে ইনকমপ্লিট হয়ে যাবে চপটা। এত সুন্দর স্মেল আসছিল, তোমাদেরকে কী আর বলবো। পুরটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর 1 চামচ ব্রেড ক্রাম্বস দেবো, তাতে কি হয়, পুরটার না বাইন্ডিংটা ভীষণ ভালো হয়। আর পুর তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর এটাকে ঠান্ডা হতে দেবো। তারপর তোমরা তোমাদের ইচ্ছে মতো এই চপের শেপটা দিতে পারো। তারপরে এখানে কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ারে একবার চুবিয়ে ব্রেড ক্রাম্বসটাকে কোট করে নেব। তোমরা চাইলে পরে ডাবল কোট করতে পারো, যেহেতু আমি এখানে সিঙ্গেল কোটই করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তেলটাকে ভালোভাবে গরম হতে দিয়ে একে একে চপটাকে দেবো। আর গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে, কারণ না হলে ভেতরে কাঁচা থেকে যাবে, ওপরে তাড়াতাড়ি হয়ে যাবে। কত তাড়াতাড়ি হয়ে গেল না চপটা। আর সত্যি বলছি, বাড়ির সবাই খেয়ে ভীষণ ভালো বলেছিল। আমারও খেতে দারুণ লেগেছে। তোমরা কবে করছো বাড়িতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর সত্যি বলছি, দারুণ হয়েছিল, দারুণ। তোমরা কি আগে বাড়িতে কখনো করেছিলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।